আমার সাধের বাঁশি আমি তোমায় দিয়ে দেব রাধে, কিন্তু তার মূল্য হিসেবেও আমি একটা জিনিস নিতে চাই, সেটা হচ্ছে তোমার পদধূলা। পরশিতে চাহি তোমার চরণের ধুলি। কিন্তু তুমি তো রাজার মেয়ে, রাজার মেয়ে হয়ে তুমি একটু চরণ ধুলা দিতে কৃপণতা করছো। এত ধনে ধনী যে সেখানে কৃপণ, এত ধনী ধনী যে সেখানে কৃপণ। জ্ঞান দাসে কহে কে বা বুঝিবে মরণ, জ্ঞান দাসে কহে কে বা বুঝিবে মরণ। এই যে আমি হলুদ কাপড়টা পরি, তোমার গায়ের রং ফর্সা বলে, তোমার গায়ের রংটা ফর্সা, সেটা যাতে আমার গায়ে মিশে থাকে, এই জন্য আমার এই হলুদ রঙের কাপড়। পীত পিন্ধন মোর তুয়া অভিলাষে। আর তুমি যদি দীর্ঘশ্বাস ফেলো, আমার যেন প্রাণ বেরিয়ে যায়। পরাণ ছাড়য়ে যদি ছোড়ো হো নিঃশ্বাসে রাধে। সেই জন্য বলছি, একবার হাসি মুখে তাকাও, আমার মূল্যবান বাঁশি আমি তোমার চরণে দিয়ে দিলাম। শ্রীকৃষ্ণের সব থেকে মূল্যবান সম্পদ তার বাঁশি। সেই বাঁশি রাধারানীর চরণে দিয়ে দিলেন গোবিন্দ, কিন্তু তাতেও তার মান ভাঙল না, ভাঙল না মান। তাহলে সাম পদ্ধতি, দান পদ্ধতি দুটোই বাতিল হয়ে গেল। ও মায়েরা, এবার 3 নম্বর পদ্ধতি আসছে। সাম দান বাতিল হয়ে গেছে, 3 নম্বরটা কি? বাবা খুব জোরে বলছে পায়রা, খুব ভালো লাগছে শুনে। আপনারা যে এত মন দিয়ে শুনেছেন, আমি খুব অভিভূত। আপনারা ঠিক ঠিক বলছেন এবং বেশ জোরে বলছেন, ভালো লাগছে শুনে। ছাত্র কখন জোরে উত্তর দেয়? যখন ফুল কনফিডেন্স থাকে, তাই না? কনফিডেন্স। তাহলে 3য় পদ্ধতি হচ্ছে ক্রিয়া পদ্ধতি। ক্রিয়া মানে কি বলেছিলাম? সোনার খোল, মানে খুব অসম্ভব কোনো কাজ করে দেখানো। এবার আপনারাই মায়েরা বলুন, আপনারা অনেক কৃষ্ণলীলা শুনেছেন, এবার আপনারা বলুন, শ্রীকৃষ্ণের কোনো কঠিন কাজ করে দেখানো বাকি আছে কি? ওই ছোট্টবেলায় গিরি গোবর্ধন পর্বত বাঁ হাতে তুলে ধরেছে, ছোট্টবেলায় পুতনা রাক্ষসীকে বধ করেছে, অঘাসুর, বকাসুর, শকটাসুর, তৃণাবর্তাসুর, কালী ও দমন, সবগুলোই তো অসম্ভব কাজ কৃষ্ণ করে দেখিয়ে দিয়েছেন। কিন্তু এই মুহূর্তে এক্ষুনি কোনো কঠিন কাজ না করলে রাধারানীর মান ভাঙানো যাবে না। এখন তো হাতের কাছে কোনো অসুর টসুর নেই যে মেরে ধরে দেখিয়ে দেবে। তাহলে এখন কঠিন কাজটা কি করবে? গোবিন্দ খুব চিন্তা করছেন, আচ্ছা আমার পক্ষে কঠিন কোনটা হতে পারে? আমি কোন জাতিতে জন্ম নিয়েছি? বৈশ্য জাতিতে। বৈশ্য জাতির লক্ষণ কি? 3টে। শ্রীমদ্ ভগবদ গীতায় 18 নম্বর অধ্যায়ে পেয়ে যাবেন। কৃষি গৌরক্ষা বাণিজ্যম বৈশ্য ধর্ম স্বভাবজ। চাষবাস করা, আর গরু বাছুর পালন করা, আর ব্যবসা করা, এই 3টে হচ্ছে বৈশ্য জাতির ধর্ম। চাষবাস করার জন্য বলরামের কাঁধে লাঙল আছে, গরু চড়ানোর জন্য কৃষ্ণের হাতে বাঁশি আছে, আর ব্যবসা বাণিজ্য করার জন্য নন্দ মহারাজ মাঝে মাঝে মথুরায় যান। তাহলে বৈশ্য জাতির 3টে ধর্মই শ্রীকৃষ্ণ পালন করছে। এর উঁচু জাতি হচ্ছে ক্ষত্রিয়। ক্ষত্রিয়র লক্ষণ কি? 7টি লক্ষণ, ওই গীতার 18 নম্বর অধ্যায়ে। শৌর্য, তেজ, ধৃতি, দাক্ষ্যং, যুদ্ধে চাপিয়ে পলায়নম, দানম, ঈশ্বর ভাবস্য, ক্ষাত্র ধর্ম স্বভাবজম। মানে শৌর্য, তেজ, ধৈর্য, দক্ষতা, যুদ্ধে না পালানো, শাসন করা এবং দান করা, এইগুলো হচ্ছে ক্ষত্রিয় জাতির লক্ষণ। আর তার থেকে উঁচুতে ব্রাহ্মণের স্থান। ব্রাহ্মণের 9টি গুণ। ব্রাহ্মণের পৈতেতে 9টি সুতো থাকে। ওই 9টি সুতো থাকার কারণ হচ্ছে 9টি গুণ যেন ব্রাহ্মণ অর্জন করে। সেই 9টি গুণ কি কি? গীতায় লেখা আছে, সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্যবচ জ্ঞানং বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মধর্ম স্বভাবজ। ব্রাহ্মণগণের এইগুলো স্মরণ করা দরকার। আমরা যারা ব্রাহ্মণ বলি মুখে, কিন্তু কজন আমরা খবর রাখি যে আমাদের পৈতেতে যে 9টি সুতো আছে, সেই 9টি সুতোর কারণ কি? এই 9টি সুতোর কারণ হচ্ছে 9টি গুণ যেন আমি জীবনে অর্জন করে দেখাতে পারি। সেই 9টি গুণের প্রথম কি? সম,
এখানে সম মানে দন্তেশ্ব ম নয়, দন্তেশ্ব ম সম মানে সমান, আর তালবস্য ম সম মানে অন্তরিন্দ্রিয় সংযম। ইন্দ্রিয় দু রকমের হয়, যেগুলো বাইরে থেকে দেখা যায় তাকে বলে বহিরিন্দ্রিয়, আর যেগুলো বাইরে থেকে দেখা যায় না সেগুলোকে বলে অন্তরিন্দ্রিয়। বহিরিন্দ্রিয় 10টি আর অন্তরিন্দ্রিয় 4টি। বহিরিন্দ্রিয় 10টি কি কি? 2টি চক্ষু আছে, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টি হলো জ্ঞানেন্দ্রিয়। আর মুখ, পানি, পাদ, পায়ু, উপস্থ, এই 5টি হলো কর্মেন্দ্রিয়। 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, এগুলো বাইরে থেকে দেখা যায়। আর যেগুলো বাইরে থেকে দেখা যায় না সেগুলো ভিতরে থাকে, 4টে ইন্দ্রিয়। তার নাম হচ্ছে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এগুলো বাইরে থেকে দেখা যায় না, তাই ভিতরে থাকা ইন্দ্রিয়গুলোকে সংযম করার নাম সম, তালবস্য ম সম। আর বাইরের ইন্দ্রিয়গুলোকে সংযম করার নাম দম। ব্রাহ্মণের 9টি গুণের মধ্যে প্রথম গুণ সম, দ্বিতীয় গুণ দম, তৃতীয় হলো শৌচ মানে পবিত্রতা, ক্ষান্তি মানে ক্ষমা, আর্জবম মানে সরলতা, জ্ঞানম মানে শাস্ত্রজ্ঞান, বিজ্ঞানম মানে শাস্ত্রের ঊর্ধ্বে যে দিব্য জ্ঞান, আর আস্তিক্যম মানে বিশ্বাস। এই 9টি গুণ যদি কেউ অর্জন করতে পারে তবে তার পৈতেটা কাঁধে ঝোলানো সার্থক হয়। পরিপূর্ণ সার্থকতা পেতে গেলে 9টি গুণ অর্জন করতে হবে। তাই শ্রীকৃষ্ণ ভাবলেন, আমি তো বৈশ্য জাতির ছেলে, এখনই আমি ব্রাহ্মণের মতন মন্ত্র উচ্চারণ করে দেখাবো। রাধারানী অবাক হয়ে গিয়ে আমার দিকে তাকাবেন। আমি সারাক্ষণ গরু চড়াই, এই লোকে জানে। আমি যে ব্রাহ্মণের মতন শাস্ত্রজ্ঞও হতে পারি, মন্ত্র বলতে পারি, এটা তো আর রাধারানী জানে না। এখনই আমি বলে দেখাবো। শ্রীকৃষ্ণের একজন বন্ধু ছিল, কিন্তু ব্রাহ্মণ বন্ধু। তার কাছ থেকে সব জেনে টেনে নিয়েছিল কৃষ্ণ। জানেন তো শ্রীকৃষ্ণের ব্রাহ্মণ বন্ধুটার নাম কি? হ্যাঁ, বা সূর্য পূজা শুনে শুনে আপনাদের একদম সূর্য পূজা শুনে শুনে আপনাদের একদম মুখস্থ হয়ে গেছে। ঠিক বলেছেন। ব্রাহ্মণের যে ব্রাহ্মণ বন্ধু ছিল কৃষ্ণের, তাকে বটু বলে, মানে মধুমঙ্গল। মধুমঙ্গলের ডাকনাম বটু। তা সেই বলছে তার কাছ থেকে সব শিখে নিয়েছে কিভাবে পুজো টুজো করতে হয়। এইবার রাধারানীর সামনে শুরু করে দিল নিষ্ঠাবান ব্রাহ্মণের মতন পুজো, যাতে অবাক করে দেবার জন্য অসম্ভব কাজ করছেন গোবিন্দ। তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, মান চণ্ডীর পূজা করে, মান চণ্ডীর পূজা করে, মান চণ্ডীর পূজা করে, মান চণ্ডীর পূজা করে, রসিক শেখর শ্যামরায় দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, মান চণ্ডীর পূজা করে, মান চণ্ডীর পূজা করে, মান চণ্ডীর পূজা করে, রসিক শেখর শ্যামরায় দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। পূজা করতে গেলে যেসব উপকরণ দরকার হয়, সেই উপকরণ কি কি? ফুল লাগবে, বেলপাতা লাগবে, গঙ্গা জল লাগবে, এগুলো তো মিনিমাম। তো হঠাৎ করে এখন ফুল বেলপাতা কোথায় পাবে? তো গোবিন্দের হাতের তলাটা লাল টকটকে, সেটাই জবা ফুলের কাজ করছে। আর এই যে দুটো চোখ আর তিলক, এই জায়গাটা দেখুন বেলপাতার মতো দেখাচ্ছে। আর গঙ্গা জল, নয়নে তো জল আছেই রাধে রাধে বলে। করতল জবা ফুল নাসামূল বিল্ল দল, করতল জবা ফুল নাসামূল বিল্ল দল, করতল জবা ফুল নাসামূল বিল্ল দল, করতল জবা ফুল নাসামূল বিল্ল দল। আখি জল গঙ্গা জল, আখি জল গঙ্গা জল, আখি জল গঙ্গা জল দিচ্ছে চণ্ডীর
রাঙা পায় দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় দেহ কান্তি প্রদীপেতে প্রদীপ কোথায় পাবে গোবিন্দের অঙ্গ কান্তি সেটাই প্রদীপের কাজ করছে দেহ কান্তি প্রদীপেতে আরতি করে যতনেতে দেহ কান্তি প্রদীপেতে দেহ কান্তি প্রদীপেতে আরতি করে যতনেতে পিরিতি পিরিতি তিন আখরের ডালি দিচ্ছে চণ্ডীর রাঙা পায় দেখবি যদি আয় তোরা ব্রাহ্মণের সব জিনিস কিন্তু নকল করা যায় না কোনো কোনো জিনিস খুব কঠিন যেমন আরতি আপনারা যারা ভক্ত মানুষ তারা আরতি করাটা অভ্যাস করেছেন তাই পারেন আর যারা অভ্যাস করেনি প্রথম যারা আরতি করে কি অবস্থা হয় দেখেছেন তো এদিকে ঘন্টাটা যখন আরতি এরকম দুটোই নড়তে থাকে তাই না যারা জীবনে করেননি আরতি বাড়িতে একবার করে দেখবেন এই প্রদীপটাকে সোজা রেখে বাঁদিকে ঘন্টা নাড়ানো অভ্যাস করতে হবে এইটা অভ্যাস যদি না থাকে কি হবে জানেন তো এই দুটো এরকম এরকম চলতে থাকবে সেতে প্রদীপে তেল ফেল পড়ে একদম সর্বনাশ ঘটাবেন সেই জন্য সবটাই কঠিন কোনো জিনিস দেখতে খুব সহজ হয় সব জিনিস সহজ না দেহকান্তি প্রদীপেতে আরতি করে যতনেতে পিরিতি তিন আখরের ডালি তিনটে পুষ্পাঞ্জলি দিচ্ছেন রাধারানীর চরণে এইবার রাখাল ছেলে হয়ে কঠিন কঠিন সংস্কৃত শ্লোক মুখ দিয়ে উচ্চারণ করে স্তব পাঠ করছেন সবাই একটু হাত জোড় করুন আজকে মান ভাঙানোর জন্য রাখাল ছেলে গোবিন্দ কিন্তু মুখ থেকে উচ্চারণ করছেন কঠিন সংস্কৃত চণ্ডী পাঠ যাতে রাধারানীর মনটা ভুলানো যায় ওম কাত্যায়ন্যায় নমো নমঃ ওম কাত্যায়ন্যায় নমো নমঃ ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব ষডকারস্বরাত্মিকা সদা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রা স্মিতা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या ज्ञानोचार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तद्पाल्यते देवी तमत्सन्त्ये च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रयविभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रि सदारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा दुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिने जाविने बाण घोषूर्णे परिगायुधा सौम्या सौम्यतरा शेष सौम्य बृहस्पति सुंदरी